নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের ব্রেকিং নিউজ হলো, গতকাল বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে একটি মামলা উঠেছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে 2022 সালে যে প্রাথমিকে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগে যারা ইন সার্ভিস টিচার হিসেবে রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, সেই সব ইন সার্ভিস টিচারদের কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম প্যানেল থেকে বার করে দিতে বলেছেন এবং এর ফলে কিন্তু প্রায় 400টি ভ্যাকান্সি হতে চলেছে 2022-এর প্যানেলে। এবং সেক্ষেত্রে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ চায়, তাহলে তারা এই 400টি ভ্যাকান্সিতে কিন্তু যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট আছে সেখান থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। 400টি ভ্যাকান্সি খালি হওয়া এবং নতুন করে ফিল আপ হওয়ার কিন্তু একটি আশার জায়গা তৈরি হয়েছে। কী হয়েছিল ঘটনাটি? সেটা হচ্ছে, যারা ইন সার্ভিস টিচার হিসেবে 2022-এ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, তারা আদালতে একটি মামলা করেন। মামলাটি করেন এই বিষয়ে যে তারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন, সেই সময় কিন্তু প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্টের যে ফর্ম, সেই ফর্মে কিন্তু এমন কোনো কলাম ছিল না যেখানে তারা উল্লেখ করতে পারে যে তারা ইন সার্ভিস টিচার। তো এই কথা শুনে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম তিনি একটি অর্ডারের কথা উল্লেখ করেন। তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য জানতে চান। সেখানে পর্ষদ বলেন যে যারা পিটিশনার রয়েছেন তারা তাদের যে সমগ্র ডিটেলস, সেই ডিটেলগুলো কিন্তু তারা রিট পিটিশনে উল্লেখ করেনি সঠিকভাবে, ফলে তারা ডিটেলসগুলো ভেরিফাই করতে পারছেন না। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম একটি পূর্বের একটি অর্ডার উল্লেখ করে বলেন যে এই অর্ডারটিতেই কিন্তু বলা রয়েছে যে যারা ইন সার্ভিস টিচার তারা কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্টে বসতে পারবে না। তো সেই অর্ডারটাকে ভায়োলেট করে কি করে এই সব ক্যান্ডিডেটরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করলো? এছাড়াও প্রাইমারি শিক্ষা পর্ষদ যখন এই নোটিশটি দেয়, তখন কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া উল্লেখ করে দিয়েছিলেন যে এই সব ক্রাইটেরিয়ার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন যাদের বিএড আছে বা যাদের বিপিএড আছে অথবা যাদের এনআইওএস এর ডিগ্রি রয়েছে, এই সব ক্যান্ডিডেটরা কিন্তু ওই 22-এর যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট সেখানে অ্যাপ্লাই করতে পারবে না, এরকম একটা নোটিশও তারা দিয়েছিল। তো এই সব কিছু সত্ত্বেও এই ইন সার্ভিস টিচাররা কি করে কোর্টের অর্ডার ভায়োলেট করে তারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করলো? তো এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকেও বিচারপতি জিজ্ঞাসাবাদ করেন যে কি করে তারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করলো। কিন্তু পর্ষদের স্পষ্ট জবাব ছিল যে যেহেতু পিটিশনাররা তাদের সমগ্র ডিটেলস সঠিকভাবে তাদের রিট পিটিশনে উল্লেখ করেননি, তাই তারা এই বিষয়ে এখনই সেভাবে কিছু জানাতে পারছেন না এবং রিট পিটিশনটা সেই অর্থে ইনকমপ্লিট আছে। তখন বিচারপতি যারা রিট পিটিশন করেছেন তাদেরকে, তাদের উকিলকে বলেন যে আপনারা কেন সব ডিটেলসগুলো সঠিকভাবে দেননি। তখন রিট পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু বলা হয় যে ঠিক আছে, আমরা কিছুটা সময় চাইছি, যে সময়ের মধ্যে আমরা এই ডিটেলসগুলো দিয়ে দেব। এবং পর্ষদের পক্ষ থেকে বলা হয় যে তারা অলরেডি একটি হলফনামা আদালতে জমা করে দিয়েছে। এসব কথা শোনার পর বিচারপতি আর মামলাটি শোনেননি। তিনি অর্ডারে যে নির্দেশ দিয়েছেন সেটি হলো, যেসব মামলাকারীরা এই বিষয়টি নিয়ে মামলা করেছেন, অর্থাৎ যারা ইন সার্ভিস টিচার আছেন, সেই সব ইন সার্ভিস টিচারদের তাদের প্যানেল থেকে বার করে দেওয়া হোক এবং প্যানেলটাকে নতুন করে সাজানো হোক। এক কথায় কেসটি এখানে ডিসপোজ হয়ে গেল। তো একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে একটা ভ্যাকান্সি কিন্তু তৈরি হতে চলেছে আগামী দিনে, যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রায়টিকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে না যায়। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের না যাওয়ারই কথা, কারণ এখানে তাদের কোনো স্বার্থ জড়িত নেই। এখানে ইন সার্ভিস টিচার যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিছু অসুবিধা থাকতে পারে বা তাদের একটা প্রবলেম হতে পারে এই রায়টি নিয়ে, কারণ তারাও কিন্তু একটার পূর্বের নোটিশ থাকা সত্ত্বেও সেই নোটিশটাকে ভায়োলেট করেই এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদও তাদের বসতে দিয়েছে। তো এক্ষেত্রে দেখা যাক পরবর্তীকালে কি হয়। যদি এই রায়টি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পিটিশনার এরা মেনে নেয়, সেক্ষেত্রে কিন্তু আরও 400টি ভ্যাকান্সি ফাঁকা হতে চলেছে এবং সেই জায়গায় কিন্তু আইনত যারা নট ইনক্লুডেড রয়েছেন 2022 সালের, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে। দেখা যাক বন্ধুরা কি হয়। এখনকার জন্য এইটুকুই খবর। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।